তো আজকে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরের খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু আছে। প্রথমে বলে দিই কী কী আছে। তারা প্রথমে আছে হচ্ছে ভাত, তার সাথে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তার সাথে আছে হচ্ছে বাঁশি ডাল, এটা কালকের ডাল, শিম দিয়ে বাঁশি, ঠান্ডা ডালটা কি, আর তার সাথে রয়েছে গাজর আলু ভাজা, এটাও কিন্তু বাঁশি। আর বাঁশি বলেই এই দুটো শুধু আমার কাছে আছে, তুলিকার কাছে নেই। তুলিকার পাতে আছে হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল, এখানে দুজনের মাছের ঝোলই আছে। আর বাঁশি আলু ফুলকপি শিম টিমও আছে। আর বাঁশিটা তোমাকে দেওয়া হয়নি কারণ তোমার খাবারের সাথে মেয়ের খাবার যুক্ত, তাই। না 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 না, বাঁশি খেও আগে, কিন্তু মেয়ে তারপর সব, আগে মেয়ে। যেহেতু আমার খাওয়ার সাথে মেয়ে কোনোভাবে কানেক্টেড নয়, তাই আমি খেতে পারি, তুলিকা খাবে না, ঠিক আছে? মাথা রেখো এটা। আবার ভাত দিয়ে দিচ্ছ কেন আমাকে? রাগ করেছি আমি। কেন? বাঁশি দিইনি বলে? এ কি রে, বাঁশি খাওয়া মেয়ে? চলো আর খেয়ে নিই সুন্দর করে। আর মাছেরটা কিন্তু আমাকে একটা দেবে, এটা কিন্তু আমারও আছে এর মধ্যে, মনে থাকবে যেন। আহা, ডাল খাওয়া হয়ে গেছে। এবার খাবো হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। মাছের মাথার কাঁটার টুকরোগুলো রয়েছে না, তো হেভি লাগছে দেখতে। আর এই যে মা একটু ভোলা মাছের তরকারি ছিল, ওটা দিয়ে দিয়েছে। আর আমার মা না মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্ট করে, তার মধ্যে আলু দেয়। দেখো আলু, লাউ ঘন্টতে আলু কে দেওয়া যায় না। তোমার খাওয়া গেছে লাউ ঘন্ট? বাবা কি খাচ্ছ তাহলে এখন? একটু ভোলা মাছ দিয়েছি, রাগ করো না প্লিজ। সেই বাঁশি নিচে, এত বাঁশি খেতে ভালোবাসে তুলিকা। খাবোই না। না খাও, অল্প নিচে স্বাদ করে শখ করে খাও। আমরাও খাই। এরপর আবার মাছ টাছ আছে, সুন্দর করে খেতে হবে মাছটা জমিয়ে। মাছের কাঁটাগুলো তো দারুণ লাগে, ওই কাঁটা এই তো। লাউ ঘন্ট আর কীভাবে বানানো যায়? এরকমই বানায় সবাই, ভালোই তো, বেশ ভালো লাগছে। নিরামিষ বানানো যায় না, নিরামিষের থেকে আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে। না, নিরামিষ ভালো লাগে। আহা, এরকমভাবে সুন্দর করে লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো মতন করে, দারুণ। এ মটরশুঁটি দিয়েছে মায়ের মতো অনেকগুলো, খুব টেস্টি করে বানিয়েছে, দারুণ লাগছে কিন্তু। এটা খেয়ে নি, এরপর আবার মাছ তো আছেই, ললিতা মাছ। হা, হেভি লাগছে কিন্তু। রুই মাছের ঝোল নিয়ে নিয়েছি, ঝোলের সমুদ্র হয়ে গেছে। আর এই যে রুই মাছের পেটি। বট গাছ, এটা বট গাছ, এটা আমি বসিয়ে দেবো, এটা বট গাছ হয়ে গেল, হেভি লাগবে। আর রুই মাছ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। রুই মাছ আমার খুবই প্রিয়, কিন্তু তার থেকেও বেশি প্রিয় কাতলা মাছ, কিন্তু কাতলা মাছের দাম বেশি, রুই মাছের দাম কম, তাই রুই মাছই খাই। আমি না রুই কাতলা আলাদা করে দিলে বুঝতে পারি না, বুঝতে পারো না? আমিও খুব একটা বুঝতে পারি না, কিন্তু কাতলাই। কিছুদিন আগে আমরা বিয়ে বাড়ি থেকে গন্ধরাজ কাতলা খেয়েছিলাম, আলাদাই লেগেছিল খেতে। এই দেখো, এই আলুটা এখানে পুড়ে গেছে, এই পোড়ো আলুটার স্বাদ অনেক বেশি। এটা কি তুমি জানো? খেয়েছো কখনো এরকম পোড়ো আলু? হেভি স্বাদ, এটা আমি আলাদা করে খেতাম। আর এটা তো আছেই। তুই কি একটা ডাস্টবিন বাটি বানিয়েছি, কি সুন্দর। ওরা সব কাটা ফেরার অর্ডার দিয়েছে আমাকে। আর এখানে একটু ভাত আলাদা করে রেখে দিয়েছি, এটা পরে খাবো। এটা হচ্ছে ভোলা মাছের কালিয়া ছিল, বা ঝাল রসা যাই বলো না কেন। মানে এত লোভ লাগছে খাওয়া, ঠিক করে কথা বলতে পারছি না। সত্যি তাই, খাবারটা এত সুন্দর হয়েছে যে মানে কথা বলা যাচ্ছে না, খুব কঠিন, কিন্তু কিছু করার নেই। খেয়ে নি চলো ঝটপট করে, টাটা। ওদিকে মেয়ে করছে, কি করছে কে জানে। তার গল্প করে, হ্যাঁ ওই ভালো আছে, নিজেই খেলছে নিজেই করছে, ওপরে বান্ধবী ঝুলছে গলায় দড়ি দিয়ে। বান্ধবীটা দেখো, ওকে বান্ধবী বানাইছে, গলায় বেঁধে ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, চলো খেয়ে নি। আজকে দুপুরে কি মেনু তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের হ্যাংলো পেজটাকে ফলো করে দিও। টাটা।